রফি নামের একটি ছেলে ছোটবেলা থেকে দরিদ্রের কোষাঘাতে জর্জরিত। পিতামাতা ছিল কৃষক, স্কুলে যাওয়া ছিল স্বপ্নের মতো। একদিন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়ে পড়লেন কর্মহীন। রফি তখন মাত্র 10 শ্রেণীর ছাত্র। পড়াশোনা ছেড়ে সে গ্রামের হাটে ছোটখাটো কাজ শুরু করে, দিনরাত পরিশ্রম শুরু করে, বাবা মাকে সেবা করে, ছোট ভাই বোনদের দেখাশোনা করে। স্কুলে যেতে না পারলেও রাফি হার মানে না, রাতে পড়াশোনা চালিয়ে যায়। কষ্টের দিনগুলো তাকে আরো শক্তিশালী করে তোলে। কয়েক বছর পরে তার বাবার শারীরিক অবস্থার উন্নতি হয় এবং রাফি তার পড়াশোনা চালিয়ে যায়। এসএসসি পরীক্ষায় সে আশাতীত ফলাফল করে। রাফির সংগ্রামের কাহিনী এখানেই শেষ নয়। উচ্চ মাধ্যমিক শেষ করে রাফি ঢাকায় এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেখানে পড়াশোনার পাশাপাশি সে একটি পার্ট টাইম কাজ শুরু করে। অবশেষে বহু কষ্ট সয়ে এবং পরিশ্রমের সফল হিসেবে সে বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর স্নাতক সম্পন্ন করে। আজ রাফি একটি সফল প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। তার সংগ্রাম তাকে আরও শক্তিশালী করেছে এবং তার জীবনকে সফলতার উচ্চ শিখরে পৌঁছেছে। দারিদ্র বা যে কোনো দুঃখজনক পরিস্থিতি আপনার অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের কাছে হার মানবে। কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না যদি আপনি দৃঢ় সংকল্পিত হন। জীবনে কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্টই আপনাকে সাফল্যের পথ দেখাবে। রাফির জীবনের দুঃখের গল্প থেকে প্রেরণা নেওয়া যায়। তার এই অদম্য লড়াই আমাদের শেখায় যে জীবনের কোনো প্রতিকূলতাই আমাদের সাফল্যের পথে বাধা হতে পারে না। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে? আশা করি এই গল্প থেকে আপনারা একটু হলেও মোটিভেশন পেয়েছেন। যদি আপনারা এই গল্প শুনে একটুও মোটিভেশন পেয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।